লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, এখানে কি কেউ এসেছিল? তুমি কি করে জানলে? মনে হলো কে এসেছিল। এক বালিকা এসেছিল। তোমার আসার শব্দে ভয় পেয়ে বনের মধ্যে চলে গেল। এই নির্জন বনে বালিকা? তাহলে নিশ্চয়ই সে খুবই সাহসী। মা, কিন্তু এই বনে সে কোথা থেকে এলো? জানি না, আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, কিছুই বলল না। না নাম, না গৃহের কথা। কথা বলতে পারে না বেচারি। দুঃখের ব্যাপার। হ্যাঁ, ওর মাও নেই, অনাথ। কে জানে কোথায় থাকে, কিভাবে থাকে। আমাদের ওকে সাহায্য করা উচিত। মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কি ওকে খুঁজে আনবো? তার কোনো দরকার নেই শিব। কেন মা? আমার মন বলছে যে ও আবার এখানে আসবে। আমাদের এখানেই থেকে ওর জন্য অপেক্ষা করা উচিত। তুমি যা বলবে মা।
কার ছায়ার অনুভূতি পাচ্ছি আমি। আমি সত্যই বলছি অসুররাজ, অনসূয়া আর শিশু ভোলানাথ ওই কাত্যায়নীর কাছে পৌঁছে গেছে। অর্থাৎ অতি শীঘ্রই প্রবল ষড়যন্ত্র আরম্ভ করে দিতে হবে। আমি ষড়যন্ত্র শুরু করে দিয়েছি মহারাজ। সত্যি মহারাজ, আমি ঋষি কাত্যায়নের মন এবং মস্তিষ্কে শিব উপাসকদের প্রতি ঘৃণা আর বৈরিতার বীজ বপন করে দিয়েছি, আর ওই বীজ বিষ বৃক্ষ হয়ে পুষ্পিত আর পল্লবিত হয়ে উঠছে। এই বিষবৃক্ষকে বিশাল বটবৃক্ষে পরিণত করে দাও। হয়ে গেছে মহারাজ, তাই তো ওরা শিব উপাসকদের রক্ত পিপাসু হয়ে উঠেছে। খুব ভালো দণ্ডপানি। শৈব আর শাক্তরা লড়বে, সেটাই তো আমাদের জিত। এদের শত্রুতাই সেই সূত্র দণ্ডপানি, যা শিশু ভোলানাথ আর কাত্যায়নীর মধ্যে দূরত্ব বাড়িয়ে তুলবে। এদের মধ্যে ঘৃণার বৈষম্যের আগুনকে এত বাড়িয়ে তোলো যাতে শিশু ভোলানাথ আর কাত্যায়নীর মধ্যে সম্পর্ক চোখের নিমিষে সব পুড়ে ছাই হয়ে যায়। যেভাবে সতীর দেহ পুড়ে ছাই হয়েছিল, তাই এই ষড়যন্ত্রের আকার যেন আরো বড় হয় দণ্ডপানি, বৃহৎ বিশাল। তেমনটাই হবে অসুররাজ, শুধু একটু ধৈর্য ধরুন আর প্রতীক্ষা করুন। মা, কত সময় পেরিয়ে গেল, কিন্তু সেই বালিকা তো এলো না। আসবে। মন যা বলে তা কখনো মিথ্যা হয় না। এটা এক মায়ের অনুভূতি শিব, আর মায়ের অনুভূতি কখনো মিথ্যা হয় না। এ তো সত্যি মা, কিন্তু আমাদের তো দেবী অদিতির যজ্ঞেও পৌঁছতে হবে। সেই বালিকার প্রতীক্ষায় আমাদের যদি সেখানে যেতে দেরি হয়ে যায় তখন? আরে তাই তো, তুমি তো ঠিক কথা বলেছ। তাহলে আমাদের যাওয়ার উদ্দেশ্য তো অপূর্ণই থেকে যাবে। তাহলে চলো আমরা এখনই যাই, আর ফিরে আসার সময় ওকে খুঁজে দেখা করে নেব। ঠিক আছে, প্রস্থান করার আগে তাহলে তুমি শেষবারের মতো একবার বনে গিয়ে দেখো, যদি ওকে পেয়ে যাও। যদি তাও না পাওয়া যায় তাহলে আমরা আর অপেক্ষা করব না, আমরা প্রস্থান করব। ঠিক আছে মা, তুমি যা বলবে। রক্ষীরা, আজ পুনরায় আমার কন্যা আশ্রমের বাইরে চলে গেছে, তোমাদের সকলের চোখের সামনে দিয়ে। কিরকম পাহারা দিচ্ছিলে তোমরা?
তার মানে ওরাই এখনো সফল হচ্ছে। কারা কারা সফল হচ্ছে? কাদের কথা বলছেন আপনি আচার্যদেব? সতী অনসূয়ার। সে অনেক বড় মায়াবী ঋষিবর। সে তার মায়াবী শক্তি দিয়ে শিশু ভোলানাথকে নির্মাণ করেছে আর প্রচার করছে যে উনি তার তপস্যার শক্তি দিয়ে শিবকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছে। সে চতুর্দিকে মায়াজাল বিস্তার করে রেখেছে ঋষিবর। আমার কন্যার বিষয়ে অনাবশ্যক কারোর নাম নেবেন না আপনি ঋষিবর। আমার কন্যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। না ঋষিবর, ওর আপনার কন্যার সঙ্গে সোজা সম্পর্ক রয়েছে। কিভাবে? ঋষিবর, সতী অনসূয়া তার ওই তথাকথিত পুত্র শিশু ভোলানাথের সঙ্গে কাছের মন্দিরেই আছেন। আচার্য, আপনার এই জ্ঞান থাকা আবশ্যক যে ওই মন্দির আমাদের দেবী ক্ষেত্রের বাইরে। জানি আচার্য, সেই জন্যই তো আমার মনে সন্দেহ উৎপাদন হচ্ছে। হতে পারে যে সে আমাদের দেবী ক্ষেত্রের বাইরে থেকেও নিজের মায়া জালে আমাদের মাকে ফাঁসিয়েছে। আপনার এই কথার তাৎপর্য? মনে হচ্ছে সে শিশু ভোলানাথকে মাধ্যম করে আমাদের মাকে ওখানে ডেকে নিয়েছেন আর তাকে নানা রকম বুঝিয়ে আপনাকে ছোট দেখাবার জন্য, আপনাকে অপমান করবার জন্য আমাদের মাকে শিব ভক্ত বানাতে চাইছে। আপনার সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা তো আছেই ওর। যদি তাই হয় তাহলে সে তার কুটিল ষড়যন্ত্রে কখনোই সফল হবে না আচার্য। চলুন আচার্য, ওই মন্দিরে যাই এক্ষুনি, এই মুহূর্তে। আরে, তুমি এসে গেছো? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। ভালো করেছো এসেছো, দেখা হয়ে গেল। তোমাকে দেখে নিশ্চিন্ত হলাম, না হলে তোমায় না দেখেই চলে যেতে হতো। কেমন আছো? ভালো আছো? পুষ্প? আমার জন্য পুষ্প নিয়ে এসেছো? আমার পুত্র তোমাকেই খুঁজতে গেছে, এক্ষুনি চলে আসবে। তোমার সাথে দেখা করে ওরও খুব ভালো লাগবে। ও তোমারই মতো।
হ্যাঁ, শিবলিঙ্গ। আমার পুত্র শিবলিঙ্গের প্রতিচ্ছায়া। আর শুধু শিবই নয়, ব্রহ্মা আর নারায়ণ, ওরা দুজনও আমার পুত্র। ত্রিদেব কি করে আমার পুত্র হলো তার এক দারুণ কাহিনী আছে, শুনতে চাও? ঠিক আছে, শোনাচ্ছি। একজন মা তার পুত্রকে কৃতজ্ঞতা জানায় না, পুত্রকে আশীর্বাদের কবচ দেয় মা। আমি মহাসতী অনসূয়া, ব্রহ্মদ্রষ্টা। এখানে উপস্থিত সমস্ত দেব দেবী আচার্যদের সাক্ষী রেখে বলছি, ত্রিদেবকে নিজের সন্তান রূপে ধারণ করার প্রতিজ্ঞা করলাম। আমরা তখনই ভোজন করব দেবী, যখন আপনি আমাদের নির্বাণ ভিক্ষা দেবেন। যদি আমি আমার মন, আমার ধর্ম আর আমার কর্ম দ্বারা পতিব্রতা হই, তাহলে আপনারা ত্রিদেব অবোধ শিশু হয়ে যান, অবোধ শিশু হয়ে যান, শিশু হয়ে যান, শিশু হয়ে যান। আর এইভাবে আমি হয়ে গেলাম ত্রিদেবের মা। কতদিন ধরে চালাবেন আপনি আপনার এই মিথ্যে প্রচার? আপনি কি ওর বাবা? বন্ধ করুন এবার আপনার এই নাটক। আপনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, সব জানতে পেরেছি আমি। কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে কে ঋষি কাত্যায়ন আর কে তার কন্যা কাত্যায়নী। এসব কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না। আমার কন্যাকে শিব ভক্ত বানানোর এই প্রচেষ্টা ত্যাগ করুন আপনি। আপনি আমাকে অপবাদ দিচ্ছেন। অপবাদ নয়, এটাই আপনার সত্যি। অন্যথায় আপনি, যিনি শৈব আর বৈষ্ণব সম্প্রদায়ের পৃষ্ঠপোষক, তিনি এই দেবী ক্ষেত্রে কি করছেন সতী অনসূয়া? আপনার সমস্ত কুটিল ষড়যন্ত্রের সংবাদ আছে আমার কাছে। আর আমি এটাও জানি যে এই মুহূর্তে আপনার শৈব গুপ্তচর এই দেবী ক্ষেত্রের চারিপাশে ছড়িয়ে আছে। কিন্তু আমি কাউকে সফল হতে দেব না। আপনার পক্ষে এটাই উচিত হবে যে আপনি আপনার পুত্রদের নিয়ে এই দেবী ক্ষেত্র থেকে অবিলম্বে চলে যান, আর দূরে থাকুন আমার কন্যার থেকে। আর তার সঙ্গে কোনো রকম সম্পর্ক পাতানোর প্রচেষ্টাও করবেন না। ঋষি অত্রির পত্নী আপনি, তাই আপনাকে সসম্মানে বোঝানোর চেষ্টা করছি। আর তুমি মা কাত্যায়নী, আমার অনুমতি না নিয়ে আশ্রমের বাইরে তুমি কেন এসেছো? নিষেধ করেছিলাম তো আমি তোমাকে, তারপরেও তুমি আজ আশ্রমের বাইরে চলে এলে।